আমরা এখন আছি জম্মুতে। জম্মু থেকে একটু করে জম্মু শ্রীনগর হাইওয়েতে রয়েছে আমরা, এবং এই হাইওয়েতে খুবই সুন্দর। এই দেখুন আপনার সামনেও দূরে পাহাড়, খুবই সুন্দর পরিবেশ, এবং এই যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন। আমরা এখন জম্মু কাশ্মীর হাইওয়ে দিয়ে কাশ্মীরে আনন্তনাগ জেলায় আমাদের বাসার দিকে যাচ্ছি। কাশ্মীরে আমরা বেশ কিছুদিন থাকব এবং বিভিন্ন পর্বে আপনাদেরকে কাশ্মীরের পরিচিত এবং অপরিচিত বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো। সো আমরা এখন আছি উদমপুরের মধ্যে সুরমালি নামে এক জায়গাতে। এখানে আমরা লাঞ্চ করার জন্য থেমেছিলাম, এবং এখানকার যে এই হোটেলটি লাদিস সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, এটির খাবারও খুবই ভালো। তাই চিকেন এবং রাজমা ডাল খুবই টেস্টি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটি হলো আনন্তনাগ ডিস্ট্রিক্টের, এটি কেপি রোড বলে। এই শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে যে রাস্তাটি সেটি আনন্তনাগের উপর দিয়েই যায়, এই কেপি রোড দিয়েই। এটি হলো কেপি রোড। ওই রাস্তাতে এখান থেকে পেহেলগাম 35 কিলোমিটারের মতো। এবং আজকে আমি আপনাদেরকে কাশ্মীরে আমাদের যে বাসা যেখানে আমরা থাকি সবসময়, সেটি আপনাদেরকে দেখাবো। এই মেন রোড থেকে এই গলি এটি আমাদের বাসার নতুন বাউন্ডারি দেওয়ার কাজ চলতেছে। আসসালামু আলাইকুম চাচু, এটা মেজো চাচু। এইটা এই যে বাসার ঢোকার এন্ট্রি পয়েন্ট। এটি বাসা, সামনের এটি মেজো চাচার বাসা, এবং এই সাইডেরটি ছোট চাচার বাসা। ভিতরে প্রবেশ করার দরজা। এটি আমাদের বাসার ড্রয়িং রুম আর কি। এদিকে কাশ্মীরের আসলে সব বাসার যে ট্র্যাডিশন হয়, সব নিচে বসার সব জায়গা আর কি। কাশ্মীরে আসলে অল ওভারই মানে বসার ট্র্যাডিশনটাই বেশি সব বাসাতে। এখানে সোফার কালচারটা সেভাবে নেই কাশ্মীরে। সো এটি ড্রয়িং রুম। এখন চলেন আস্তে আস্তে আমরা আপনাদেরকে অন্যান্য রুমে নিয়ে যাই। गुड मॉर्निंग पापा। गुड मॉर्निंग। आप कैसे हो पापा? शुक्र अल्लाह का। এটি মাম্মি পাপার রুম। এটা আমার এই যে পাপা। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। आप ठीक हो पापा? शुक्र अल्लाह का, लाख लाख शुक्र मालिक का। अल्हम्दुलिल्लाह। ठीक हो? जी 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 আলহামদুলিল্লাহ। তো পাপা মাম্মি দুজনই আমাদেরকে খুবই 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 আদর করে। আমরা এখানে আসলেই সবসময় থাকি, এখন নিজের ঘর হয়ে গেছে এটা। চলেন আপনাদেরকে অন্যান্য রুমেও নিয়ে যাই।
এই বাসার কিচেন প্লাস ডাইনিং আর কি। কাশ্মীরের যে ট্র্যাডিশন, কাশ্মীরের সব বাসাতেই এই কিচেনের সাথেই আপনার এই ডাইনিং এরিয়া থাকে, বসার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এখানে থাকে। এখানে রান্নাও একসাথে করা এবং খাওয়া দাওয়া বা টাইম স্পেন্ড করাটাও এখানেই করা হয় আর কি। এখানে এই যে কাশ্মীরের ট্র্যাডিশনাল সব প্লেট, বাটি, ছোট বাটি, হাত ধোয়ার জগ সব কিছু রয়েছে এখানে। এখানে অনেক পুরাতন এগুলি কাঁসার, পিতলের অনেক কিছু রয়েছে এখানে। এটি আরেকটি রুম, বেডরুম। এইখানে আসলে কেউ এখন থাকে না আর কি, কোনো গেস্ট আসলে এখানে থাকে। এটা আমাদের মাম্মি, আমাদেরকে খুব আদর করে, খুবই ভালো। উনি কাশ্মীরি বেশি বলতে পারে, উর্দু কম বলে, কিন্তু অনেক ভালো। খুবই সবসময় আদর করে, পছন্দ করে, আমাদের সব কিছু খেয়াল রাখে মাম্মি, এবং খুবই ভালো মনের মানুষ মাম্মি, খুবই। রান্না খুব মজা, এবং মাম্মির রান্না স্পেশালি খুবই 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 মজার হয় সব সময়। এই সিঁড়িটি দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি। উপরে 3টি রুম রয়েছে, কিন্তু কেউ থাকা হয় না ওখানে, স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। এই ভিতর দিয়ে এই সিঁড়িটি দিয়ে উপরে যাওয়া যায়। এটি আরেকটি এন্ট্রান্স গেট, মূলত এন্ট্রান্স গেট এটি। এদিক দিয়ে বাসায় প্রবেশ করা হয়। এবং এই যে এখানে একটু ওপেন স্পেস, সিজনাল কিছু জিনিস এখানে করা হয়। এখন মনে হয় পেঁয়াজ আর রসুন করা হচ্ছে। ওটা পানির মেশিনের রুম। এটি ওই সামনে, ওটি আপেল গাছ, এটিও আপেল গাছ, 2টি আপেল গাছ রয়েছে। এদিক দিয়েও বাসার পিছনের অংশে যাওয়া যায়। এটা হচ্ছে ছোট ভাইয়ের রুম। ওনার একটি রেস্টুরেন্ট আছে, আসিফ ভাই। আর পেহেলগাম যাওয়ার রোডেই, মেন রোডেই খেনচেন। উনি এখন নেই, রেস্টুরেন্টে আছে। ওনার কিউট মেয়ে, 6 বছর হবে। আম্মু নাম বলো, ভাবি। नाम बोलो अपना। নাম বলো মা। क्या नाम है आपका? আইনুর। আইনুর। शेख। আইনুর শেখ शेख आइनूर आसिफ। আসিফ। हाँ, शेख आइनूर आसिफ। হ্যাঁ, ভাবি ও জব করে হেলথ সার্ভিসে হেলথ আছে। সার্ভিসে। আর এটা ভাইয়ার রুম। ভাইয়া তো আসলে এখন নেই, ভাইয়া রেস্টুরেন্টে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে। আর আমরা আমাদের এই যে এই টোটাল বাসার মধ্যে এইটাই কিউটি পাই, একটাই সবচেয়ে ছোটা। ওকে দিয়ে সবাই মেতে থাকে, অনেক লজ্জা পায়। शर्म आ रही है इसको। আচ্ছা আচ্ছা, कोई बात नहीं। ফাইনালি দিস ইজ আওয়ার রুম। হ্যাঁ হ্যাঁ, এটি আমাদেরই রুম, আমাদের পার্মানেন্ট রুম এটি এখন। আমরা যখন আসি বা এখানে যতদিন থাকি, সব সময় এখানেই থাকি। আমাদের এই বাসায় আমার টোটাল 5 ভাই বোন আর কি, 3 বোন 2 ভাই। তো বোনদের তো আপনাদেরকে দেখাবো আমি ইনশাল্লাহ পরে। আর ভাই, এই যে এখানে এক ভাইয়ের ছবি আছে, ইনার আমির ভাই, ইনার হাইওয়েতে রেস্টুরেন্ট। এবং কাশ্মীরে আমাদের আর একটা ঘর আছে ছোট পুকুর, যেখানে আমরা খুব যাই এবং থাকিও আর কি, সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আপনারা সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো আমরা এখন যেখানে এসেছি এটিও আনন্দনাগ ডিস্ট্রিক্টের কেপি রোডে আমাদের ছোট ফুপির বাসা, প্লাস আমাদের সেকেন্ড হোম বলতে পারেন কাশ্মীরে। ওই মাম্মি পাপার বাসা ছাড়া এখানেই আমরা বেশি টাইম এক্সপেন্ড করি। খুবই ভালো, খুবই আদর করে আমাদের। চলুন ফুপুর বাসায় নিয়ে যাই আপনাদেরকে। এটি টোটাল এই যে গেটে যে ফুপির বাসা, এটি এই টোটাল এরিয়াটাই ফুপিদের টোটাল বাউন্ডারি। ওখানে ফুপার ভাইরা থাকে, ওই পোর্শনটা ভাড়া দেওয়া। এখানে একটা এই যে গ্রাউন্ডের মতো রয়েছে এখানে। ঢুকেই এই যে এটি হলো ড্রয়িং রুম। কাশ্মীর তো আসলে সব জায়গায় নিচে বসারই ব্যবস্থা থাকে। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এটা হচ্ছে আমাদের ছোট ফুপি। আমাদের খুবই আদর করে ফুপি। এখন চুপ করে হচ্ছে, ক্যামেরার সামনে একটু চুপ করে গেছে আর কি, কিন্তু অনেক কথা বলে। আর এটা হচ্ছে ফুপা। ফুপা আসসালামু আলাইকুম। আর এটি ছোট ছেলে বুরহান উঠছে, ও এখন এবার গ্র্যাজুয়েশনে ভর্তি হবে। আর কাশ্মীরের যে ট্র্যাডিশনাল আপনারা দেখেছেন যে এই কিচেনের সাথেই সবাই বসে, এখানেই টাইম স্পেন্ড করে। এখানে আমরাও এখানেই ম্যাক্সিমাম টাইম এখানেই টাইম স্পেন্ড করি সবাই একসাথে। এবং চলেন না আমাদের এই বাসার উপরের ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাই। উপরেও বেডরুম আছে। এটি উপরে ওঠার সিঁড়ি। উপরে বোরহা আর ইখলাস থাকে। ইখলাস হচ্ছে বড় ভাই। আর বুরহানকে তো আপনারা দেখলেন, ছোট ভাই ইখলাস একটু বাইরে গিয়েছে আর কি। সিঁড়ি এখান দিয়ে উপরে উঠে গেছে। উপরেও একটি বড় স্টোর রুমের মতো রয়েছে। এটা হচ্ছে বোরহানের রুম। ছোট ছেলের এখানে ম্যাক্সিমাম জায়গায় নিচে ফ্লোরিং করে ঘুমায়। কাশ্মীরে বেড খুব কম ইউজ করা হয়। বোনের রুমটি অনেক বড়। এটা ইখলাসের রুম। বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট। ও এখন না, একটু কাজে বাইরে গেছে। ওর রুমটা অনেক বড়। ওর রুমটা অনেক বেশ বড়। সোফা একটু অগোছালো। দুই ভাই ফুপি সব কিছু দেখাশোনা করে, এরা একটু অগোছালোই আর কি। এবং এদিকে একটি বারান্দা রয়েছে, বারান্দাটা দেখাই। যে রুমের সাথেই অনেক বড় একটি বারান্দা। এই যে এটি মূল হাইওয়ে, পেহেলগাম যাওয়ার হাইওয়ে এটি। এবং এটিও ফুপার চাচারই বাসায় একসাথেই সাথে সবাই থাকে। এবং এখন চলেন আপনাদেরকে আমরা এই বাসায় আমাদের রুমটা দেখিয়ে দিই। আমরা আসলে এই রুমেই থাকি। এই রুমেই খাট রয়েছে আর কি, একমাত্র আমাদের জন্য। আমাদের কিছু জিনিসপত্র রয়েছে এখানে। কাশ্মীরে ওই মাম্মি পাপাদের বাড়ি ছাড়া এটা আমাদের খুবই প্রিয় একটি জায়গা। এবং প্রথমে বললাম যে এটা আমাদের সেকেন্ড হোম। কাশ্মীরে খুবই আদর করে, খুবই ভালোবাসে। তো আমরা আসলে এখানে অনেক টাইম স্পেন্ড করি। এবারও বেশ কয়েকদিন এখানেই ছিলাম। খুব প্লেজেন্ট টাইম পাস হয় আর কি এখানে আমাদের। অ্যাকচুয়ালি আমরা খুব ব্লেসড যে আসলে এত দূরে এসে এখানে এরকম একটা ফ্যামিলি পেয়ে গেছি। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত।
এবং এখন মনে হয় না যে এরা আসলে এত মানে এই যে 1-1.5 বছরের পরিচয় এরকম মনে হয় না, মনে হয় যে আসলে খুবই আপন এবং নিজের বাবা মার মতোই, ফ্যামিলির মতোই মনে হয়। এবং শুধু ওনারা না, ফ্যামিলি ওনাদের যা সবাই, যারা চাচা ফুপুরা মামারা সবাই খুবই আদর করে, খুবই মানে ভালোবাসে আর কি সবসময়। এবং সো হ্যাঁ, আমরা আসলেই রিয়েলি খুব ভাগ্যবান আর কি এরকম একটা ফ্যামিলি সাথে পেয়ে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।